ভিউয়ার্স, কাম করার পর এখনও সফল হইতে পারি নাই, কিন্তু একটা ভিডিও তো নিয়ে করলাম, দেখবা না? এর লিগে আমি কইতেছিলাম যে শুক্র শনিবার পর্যন্ত করবো। তো আর প্রথম সিরিজের নাম নাম হলো, যের মধ্যে সায়েন্টিস্ট আর জি ম্যান একসঙ্গে আর তুই অ্যাস্ট্রো টয়লেট একসঙ্গে। তো এটার স্টার্টিং হয় জি ম্যানকে রিলোডিং করতে দেখে, সেটার পর দুইজনে তো একে অপরের এনার্জি বাল মারে, কিন্তু ওই নিউ অ্যাস্ট্রো টয়লেট ওল্ড অ্যাস্ট্রো আসি নিউকে বাঁচায় নেয়, এবং সেই হামলাটা ওই ওই সায়েন্টিস্ট পর্যার গায়ে লাগা দেয়। কিন্তু এখন তো শুরু হয়ে গেছিলো সায়েন্টিস্ট পর্যা আর অ্যাস্ট্রোর মধ্যে ফাইট, কিন্তু আমি তো যাবো লাল অ্যাস্ট্রোর মধ্যে, চলো ওই কী করে দেখি। তো এমনটা করছিল যে ও দুই এনার্জি বাল একসঙ্গে থ্রো করছিল, ওর এনার্জি বাল থেকে তো জি ম্যান নিজেকে বাঁচাই দুই এনার্জি বাল থ্রো করে, আর ওইগুলোর মধ্যে একটা জোরে মুক্কা মারে, যেটা গিয়া জি ম্যানের শিল্ড ভাঙ্গা সোজা মুহের মধ্যে লাগে। বাইরে গেছে। লিগে বুঝেছিলাম সফল হইতে পারি নাই। তো আর এটার মধ্যে তো ভাঙ্গ একেবারে জি ম্যান মার খাওয়ার পর নিউ অ্যাস্ট্রো টয়লেট আসে ওর মাথায় ধরে, আর ধরে আর নিজের স্লো এনার্জি বল থ্রো করে। জি ম্যানের এখন তিনবার লাগিয়ে গেছে। কাল ওইখানে তো ওদের ফাইটিং চলতেছে, কিন্তু এখানের মধ্যে নিউ অ্যাস্ট্রো টয়লেটে তো থোড়ি একেবারে মুক্ত মেরে দিছিল, আর তারপর গিয়ে মাথাটারে জোরে জমিনের মধ্যে খিসকে ধরে, আর নিজের পুরা পাওয়ার লাগায় দেয় ওইটার মধ্যে এক হাতের। আর জি ম্যান জোরে চিল্লাবে, না মুন্না না, এসা কুছ নেই হোগা, বরং ওরে রে হাত ছুটে গেল, শালা তোর শিল্ড লাগাই দিলি। তো এমনই কিছু হয়েছে, বুঝছো? তো এটার পরেই নিউ অ্যাস্ট্রো আবার ফায়ার করে, সে আবার বাঁচি যায়। হারাও কিছু ভাবতেছি। ওর এনার্জি বল তৈরি হইতে 5 সেকেন্ড লাগে, ও 5 সেকেন্ডে রিলোড করতে পারে। কি বলে পেয়ে গেছি। তারপর কি সে যাই একেবারে জিমেনের মাথা একেবারে শিল্ড অন করে জিমেনের মারতেই যায়, কিন্তু দুইজনের শিল্ড একেবারে বরাবরে টক্কর দিতেছিল। কিন্তু এটার মধ্যে জি ম্যান ওরে ধাক্কা দিয়ে পিছনে নিতেছিল। অ্যাস্ট্রো টয়লেট এখন কি করছে জানো, পুরো পাওয়ার লাগায় জি ম্যানরে অনেক দূরে লয়ে গেছে গা, এবং আবার ফেরত আসছে
আবার ওই সায়েন্টিস্টরে গিয়া একটা মুক্কা সহ মারি গায়েব হয়ে গেছে। এখন এই তো ভাবলো যে তীর হালাক হয়ে গেল, কিন্তু এখন দূর থেকে জিম্যান আইতেছিল। কিন্তু এখন তো সে আওয়াজ চালু করে দেয়, যেটার মধ্যে ওল্ড অ্যাস্ট্রোটা বাঁচিয়ে ছিল, কিন্তু নিউ অ্যাস্ট্রোর কান ফাটিয়ে গেল আর সে গায়েব হয়ে গেল। ওল্ড অ্যাস্ট্রো টয়লেট কি করবে কিছু বোঝে নাই তো, তাই লিগা যেই ও স্ক্রিন ফাটতে গেছে সে করে দেয় এবং সে তলোয়ার ফাইটিং স্টার্ট করে দেয়। এই তলোয়ার ফাইটিংয়ের মধ্যে দিয়েই 5 সেকেন্ডের ভিতরেই নিউ অ্যাস্ট্রো টয়লেট ওইখান থেকে নিজের একটা এনার্জি বাল থ্রো করছে। কিন্তু সে এখন অনেক দূরে ছিল জিমে, আসতে তো টাইম লাগবে, তাই সে তো আসতেই আসছিল। আর সঙ্গে নিজের এনার্জি বালসের ওটা চার্জিং রাখছিল। শালা তোর বেগ তুমি যেতে কম না। আর সে ধাক্কা মারি জিম্যানকে এত দূরে নিয়ে যায় যে সে এখন নিজের ওর চেহারাটার ধরে না, বরং আসে ওর পুরো এত দূরে নিয়ে যায় যে না, এখন ওর টাইম অনেক লম্বা টাইম নিবে। ও আর তাড়াতাড়ি আসি সায়েন্টিস্টের উপর হামলা করে দেয়। ও আসি মারতে আসে, কিন্তু হাত বাড়াই দেয়। কিন্তু তখনই কি ও ও তার হাত বানানোর মধ্যেই তার হাতটাকে একেবারে দুজনে তার হাত ধরি একেবারে ওই কাইটাল বল মাইরা কাইটাল সে একেবারে হাত যা ওইদিকে যা, হাত কাটি সিঁড়ি ফেলছে একেবারে। তো তারপর কি ও স্পিকার বক্স কাটার থেকে কেউ আটকাতে পারে না, সো কাটি গেল। তারপরে কি তার টিভি স্ক্রিন এলে তো ওর লাল অ্যাস্ট্রোর জল একেবারে থাম হইতেছিল না, তাই ও নিজের কালো মাস্কের মধ্যেও কালোই লাগায় দিছে, যেটার মধ্যে ও কিছু তো দেখতে পায় নাই, কিন্তু লাল অ্যাস্ট্রোর টয়লেট দেখতে ওল্ড অ্যাস্ট্রোর দেখতে পাইছে আর স্ক্রিন কাটিয়েছে। এখনও নিজের 2 স্পিকার একেবারে লাগায়া সাউন্ড ছাড়ছে, যেটাতে ওল্ড অ্যাস্ট্রো সহ্য করতে পারে নাই আর স্ক্রিন হাঁটায় এটা লাগাই নিছে। যা ভাগ। আর ওটা যাওয়ার পর ওল্ড অ্যাস্ট্রো টয়লেট চোখ খুলিয়েই নিজের স্লো এনার্জি বাল মারছে, যার থেকে সায়েন্টিস্ট বাঁচতে চাইলেও সে তার শরীর আর মুখ দোনোটারে ধরে একেবারে লয়ে গেছে। সে চাইতে চাইলেও তাকে চাইতে দেয় না, এক জায়গায় আটকা রাখে এবং সে 2 এনার্জি বাল তার চেহারাতে অনেক ভয়ঙ্কর তরিকায় লাগছিল। সে 5 সেকেন্ড করে এক এক বাল মারতেছিল, যেটার মধ্যে সায়েন্টিস্টের অনেক রাগ জমে গেছিল। এর জন্য ও তাকে কি করছে জানো? কি আর করবো, মারি দিয়েছে। এটা কেউ সহ্য না করতে পারি, ডান হাতে এনার্জি বাল ধরছে আর চালা ছাড় ছাড় ছাড়। এ ভাই ওর কান ছিঁড়বো, একেবারে ধরাই ধরাই কাটাই दे। और वो काने रेड छीरी। अच्छा अच्छा बेटा आंखों से वार करेगा मुझ पे। अभी रुक तेरा आंखें निकालता हूँ ना। गुड बाय।